নেন, নতুন একটা ভিডিও করতেছি, নতুন একটা বিষয় নিয়ে কথা বলতেছি। মানে এক কথায় ভারতের দালালি করতে চলে আসছি। তবে যারা আমাকে ভারতের দালাল হিসেবে অপছন্দ করেন, আ তাদের কাছে একটি কথা বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে আমি সবসময় একটু সত্যি কথা বলার চেষ্টা করি। হয়তোবা এই সত্যি কথাগুলো অনেকের কাছে ভালো লাগে না, আবার অনেকের কাছে ভালো লাগে। তবে দর্শক ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করতে চাই, যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন, যারা নিয়মিত আমার ভিডিওস গুলো দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি সাবস্ক্রিপশন, আপনাদের একটি লাইক, কমেন্টসই আমার ভিডিও করার অনুপ্রেরণা। ভারতের ক্রিকেট টিম ভেঙে না। একটা টিম যেটাই ভারতের আছে সেটা ওয়ানডে হোক কিংবা টি-20 হোক কিংবা টেস্টই হোক না কেন, ভারতের মধ্যে থেকেই শুধুমাত্র ভারতের মধ্যে থেকে আমার কাছে মনে হয় ১ টা ২ টা ৩ টা না। ভারতের A টিম, B টিম আর C টিম না। ভারতের চাইলে D, E, F, G, H পর্যন্ত ভারত টিম করতে পারে। কেন করতে পারে জানেন? এইবারের IPL হচ্ছে তার সর্বোৎকৃষ্ট উদাহরণ। আপনি যদি সবচাইতে ক্রিকেটের বড় তারকা কারা আছেন? এরকম কয়েকজনের নাম বলতে গেলে বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, মানে ভারতের প্রেক্ষাপটের কথা বলছি। হয়তোবা এদের নামগুলাই আগে আসবে। শুভমান গিল, হার্দিক পান্ডিয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে দর্শক, এইবারের যেই IPL খেলাটা হচ্ছে সেইখানটাতে আপনার কি মনে হচ্ছে না এদেরকে ছাপিয়ে যারা নতুন তারকারা আছেন, যারা এখনো জাতীয় দলে ইন করেন নাই, এরকম কয়জন তারকার নাম আপনি বলতে পারবেন? যাদের পারফরম্যান্স আপনাকে ভালো লাগাচ্ছে, যারা ভালো করছে, এরকম কয়েকজন তারকার নাম আপনি বলতে পারবেন? যারা এইবারের ভারতের হয়ে খেলছেন IPL এ? আমার কাছে অনেকগুলা নাম আছে। আপনি বলতে বললে আমি একটা করে বলে দিতে পারব। আপনি যদি এখন চিন্তা করেন ভারতের যে বর্তমান টি-20 টিম যারা কিছুদিন আগে চ্যাম্পিয়ন হইল, তো এই চ্যাম্পিয়ন টিমটা ব্যতীত যদি আপনাকে আরেকটা টিম করতে দেওয়া হয়, আমি তো আরামসে করে দিব ভাই। আরামসে করে দেব। কেননা পারফরম্যান্স গুলাই ঐরকম। আর একটা টিমের পারফরম্যান্স এর একটা দেশের খেলোয়াড়দের পারফরম্যান্স যখন এত ভালো হয়, তখন সেই দলের মানে সেই দেশের সেই খেলোয়াড়দেরকে দিয়ে ৩ টা ৪ টা টিম বানানো কোনো বিষয়ই না। যেমন ধরেন সাপোজ আমি যদি ইয়ের কথা বলি, বর্তমান ভারতের টিমে ওপেন করছেন কে? অভিষেক শর্মা আর সঞ্জু স্যামসন। এই ২ জনের আ যদি আমি জায়গাটা চেঞ্জ করে দেই, নতুন যারা এখনো আপনার জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান নাই, তাদের নাম যদি আমি বলি, ধরেন এই পাশে জাতীয় দলে খেলছেন অভিষেক শর্মা, আমি ওই পাশে রাখবো হচ্ছে বৈভব সূর্যবংশীকে। বৈভব সূর্যবংশী কিভাবে ব্যাটিং করেন, কি মাতালের মতো ব্যাটিং করেন, কি উন্মাদের মতো ব্যাটিং করেন আপনারা সবাই এবার দেখেছেন। তো আমি যদি এখানে বৈভব সূর্যবংশীকে রাখি, সেটা আমার কাছে মনে হয় না কোনো অংশে ভুল হবে। তার সাথে আমি যদি সেইখানটাতে রাখি হচ্ছে আপনার আ প্রিয়াংশ আয়রা। পাঞ্জাবের হয়ে খেলছেন এবারের IPL এ। তো প্রিয়াংশ আয়রাও যে মাপে ব্যাটিং করতে পারেন, এবার কিন্তু ১৬ বলেও ৫০ করেছেন এই প্রিয়াংশ আয়রা। ১৫ বলে ৫০ করেছেন আপনার বৈভব সূর্যবংশী। তো এই ২ জনকে আমি আমার এই নতুন টিমের যারা এখনো জাতীয় দলে অভিষেক হয় নাই, তাদেরকে রাখলাম। গেল ২ জন। ওইখানে ৩ নাম্বারে ব্যাট করতে কে নামেন? ওইখানে ৩ নাম্বারে ব্যাট করতে নামেন হচ্ছে আপনার সূর্যা কুমার যাদব। তো এই পাশে আপনি ৩ নাম্বারে কাকে ব্যাটিং করতে নামাবেন? আপনি কি কারো নাম চিন্তা করতে পারছেন? আমার কাছে একটা নাম আছে, সেই নামটা হচ্ছে আমি এইখানে ৩ নাম্বারে ব্যাটিং করতে পাঠাবো হচ্ছে আপনার দেবদূত পাডিক্কাল। RCB র হয়ে খেলছেন, দুর্দান্ত খেলছেন, ভালো খেলছেন। আর এইখানে ইন্টারন্যাশনাল টিমে ভারতের যদি ৪ নাম্বারে আপনার কে ব্যাটিং করতে নামে? ৪ নাম্বারে হয়তো ভারতের হয়ে ব্যাটিং করতে নামেন হচ্ছেন আ উম ধরলাম হার্দিক পান্ডিয়াই নামেন। ওই পাশে যদি আমি তাহলে ৪ নাম্বার পজিশনে আমি রাখবো হচ্ছে RCB-র ক্যাপ্টেন রাজাত পাতিদার। রাজাত পাতিদার কি বিধ্বংসী ব্যাটিং করেন গতকালকে রাতেই আমরা দেখেছি। অলমোস্ট ১৩-১৪ বলেও ৫০ করার সুযোগ ছিল বাট আনফরচুনেটলি তিনি সেটা করতে পারেন নাই। তো এই পাশে ৫ নাম্বারে নামে ধরেন হচ্ছে ভারতের শিবম দুবে। ওই পাশে ৫ নাম্বারেও তো খুব ইজিলি যে কাউকে এনে নামানো যায় যেমন শ্রেয়াস আইয়ার। গতকালকে আ শ্রেয়াস আইয়ার গতকালকের আগের দিনই তো 31 বলে কি দুর্দান্ত একটি ৬৯ রান করলেন। চমৎকার ব্যাটিং করেছেন। তো এই পাশে যদি আপনার ৬ নাম্বারে আপনি কাকে নামাবেন? ৬ নাম্বারেও নামানোর মতো অনেক ব্যাটার আছে। এই পাশে যদি আপনার আ বা কাকে নামাবেন? ৬ নাম্বারে যদি আপনার রিঙ্কু সিং নামে, ওই পাশে ৬ নাম্বারে নামানোর মতো অনেক ব্যাটাররাই পড়ে আছেন। মানে আমি কয়েকজনের নাম বলতে চাই যেমন সেইদিন মুকুল চৌধুরী। আপনি মুকুল চৌধুরীকে ৬-৭ নাম্বারে যদি নামিয়ে দেন ভারতের নতুন টিমে,
দুর্দান্ত একজন প্লেমেকার, দুর্দান্ত একজন ক্রিকেটার। কখন কোন বলে ছক্কা মেরে দেন তার কোনো মানে ইয়ত্তাই নেই। তারপরে আরো নতুন আরো কয়েকজন প্লেয়ারের কথা আমি বলতে চাচ্ছি যারা আসলে বোলিং করছেন বর্তমানে। এখনো জাতীয় দলে সুযোগ হয় নাই। যেমন ধরেন আপনার গতকালকে দেখলাম আপনার আরসিবির বোলিং করল কি যেন নাম? ওই যে পায়ে, পায়ে বারবার ইনজুরি হচ্ছিল, পড়ে যাচ্ছিল। তো এইরকম একজন প্লেয়ার রাশিকদার। আ তারপরে আছেন হচ্ছেন আপনার চেন্নাইয়ের হয়ে খেললেন দেখলাম কাম্বোজ নামে একজন বোলার আছেন। অবভিয়াসলি ভালো বোলার। আ নতুন স্পিনারদের কথা যদি বলতে চাই, আমার কাছে ভালো লেগেছে হচ্ছে দিগ্বেশ রাঠোর। অ্যাগ্রেশন আছে, ভালো বোলিং করতে পারে। তারপরে যদি আপনি আরো আ আর কার কথা বলব? এরকম অনেক ক্রিকেটারই নতুন আসছেন, বের হয়ে আসছেন। অনেকজনের নামই বলা যাবে হয়তোবা। দ্যাটস হোয়াই আমি বলছি যে ভারতের আর এই যে টিমটার কথা আমি বললাম ভাই, এই টিমটাকেও আপনি ফেলে-চেলে কথা বলতে পারবেন না। এরাও যদি কম্পিটিশন করে কোনো একটা টুর্নামেন্টে গিয়ে, আমার কাছে মনে হয় তারা সেই টুর্নামেন্টেও জিতে চলে আসার মতো অ্যাবিলিটিস তাদের রয়েছে। দ্যাটস হোয়াই আমি বলি যে ভারতের বর্তমানে যে ধরনের ক্রিকেট কাঠামো তারা তৈরি হইছে, আমি আপনি ভারতকে পছন্দ না করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি যে ভারতকে ভালোবাসি না বা অনেক বেশি ঘৃণা করি, ব্যাপারটা সেরকমও না। বাট যদি ক্রিকেটের স্বার্থে কথা বলতে হয়, আমি obviously ভারতের ক্রিকেট কাঠামোটাকে পছন্দ করি। এত হার্ড, এত কম্পিটিটিভ একটা ক্রিকেট কাঠামো যখন কোনো দেশে গঠিত হয়, তখন সেইখান থেকে অবশ্যই ভালো প্লেয়ার তৈরি হয়। অবশ্যই ভালো প্লেয়াররা বের হয়ে আসে। আর আমার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ওইটা। পয়েন্ট অফ ভিউ হচ্ছে ওইটা। ভারতের ৩ টা ৪ টা টিম তৈরি করা এটা তো আর ন্যাচারালি কোনো বিষয় না। গড গিফটেড এর কোনো বিষয় না। এটা তারা তৈরিই করছে ক্রিকেট কাঠামোটা ওইভাবে যেখান থেকে ভালো প্লেয়ার ডে বাই ডে বেরিয়ে আসছে। ডে বাই ডে তারা আ ভারতের হয়ে খেলার জন্য উদগ্রীব হয়ে বসে আছে। দ্যাটস হোয়াই আমি বললাম যে ভারতের চাইলে ভারত চাইলে A টিম, B টিম, C টিম ইভেন কি D টিমও পর্যন্ত বানাইতে পারে। আর সেটা নিয়ে কোন রকমের সন্দেহ কারো ভিতরে থাকা উচিত না। দর্শক আপনার কি মনে হয়? আমার এই বক্তব্যের সাথে যদি আপনার বক্তব্য মিলে যায় বা আপনার চিন্তা ধারণা যদি ঠিক হয়, অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।